অবাধ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে যখন হয়েছে, আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এসছে। আমি বিএনপির দুলো, এটাই আমার আইডেন্টিটি। আমি এমপি ছিলাম বা আসি বা আগে মন্ত্রী ছিলাম বা এখন হুইপ, এটা আমি বিএনপির একজন কর্মী, তারেক রহমানের কর্মী, জিয়া রহমানের কর্মী, খালেদা জিয়ার কর্মী। এটি হচ্ছে আমার বড় পরিচয়। আমি এই কর্মী হিসাবে নিজেকে আমি প্রাউড ফিল করি। আমি এই পরিচয় আমি মৃত্যুবরণ করতে চাই। আমার বাবা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী মুসলিম লীগের মানুষ ছিল, আর এই কারণে হয়তো কোনোদিন আমি আওয়ামী লীগ তো করতে পারতাম না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যদি এই জাতীয়তাবাদী দল এই বিএনপির জন্ম না দিতেন, তাহলে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু জন্ম হতো না। আজকে আমি এমপি হতাম না, মন্ত্রী হতাম না, আর এই হুমায়ুন ব্যাপারীর প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে আমার আসার সুযোগ হতো না। আর আজকের এই পরিচিতি, এই সম্মান, আপনারা আমাকে চিনেন দুলু হিসাবে, একজন বিএনপির নেতা হিসাবে আমি অতটা নিজেকে মনে করি না। আমি একটা কর্মী, একজন বিএনপির সাধারণ কর্মী। আজকে সারা দেশের বিএনপির কর্মী হিসেবে আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমার আইডেন্টিটি। আমি বিএনপির দুলু, আমি বিএনপির দুলু, এটাই আমার আইডেন্টিটি। আমি এমপি ছিলাম বা আসি বা আগে মন্ত্রী ছিলাম বা এখন হুইপ, এটা আমি বিএনপির একজন কর্মী, তারেক রহমানের কর্মী, জিয়া রহমানের কর্মী, খালেদা জিয়ার কর্মী। এটি হচ্ছে আমার বড় পরিচয়। আমি এই কর্মী হিসাবে নিজেকে আমি প্রাউড ফিল করি। আমি এই পরিচয় আমি মৃত্যুবরণ করতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দিনে আমি মনে করি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বপ্ন, যে দর্শন, যে আদর্শ দিয়ে গেছেন, আমার সাংবাদিক ভাইরা, আমরা বিশ্বাস করি এই জিয়া রহমান সাহেব তার এই জনপ্রিয়তা, তার এই আদর্শ, তার এই কর্মসূচির উপর ভিত্তি করে বিএনপি বারবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এবং এই যে 2026 সালে যে নির্বাচন 12 ফেব্রুয়ারি, আমি মনে করি এই জিয়া রহমানের দর্শনকে, জিয়া রহমানের কথা বলে, জিয়া রহমানকে ভাঙিয়ে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসছে। এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে যখন হয়েছে, আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এসছে। আর বিএনপি যখনই ক্ষমতা এসছে তখনই ষড়যন্ত্র হয়েছে। আপনারা দেখেছেন জিয়া রহমান স্যারকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। 91-এ যখন ক্ষমতা বিএনপি এসছে, হাসিনা বলেছিল, মনে আছে কিনা আপনাদের, মনে থাকার কথা, একদিনের জন্য আপনাকে শান্তিতে থাকতে দেব না। 172 দিন হরতাল দিয়ে বিএনপিকে মারাত্মকভাবে বিপদগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি, খালেদা জিয়া আমাদের নেত্রী স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করার জন্য অনেক কিছু উনি সহ্য করেছেন। এবং 2001 থেকে 2006 ঠিক একই অবস্থা, 1/11 এসে দেশে আবার গণতন্ত্র। বারবার বিএনপি যতবার বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জিয়া পরিবার, জিয়া রহমান বাংলাদেশের সেই সময় স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়া, দেশ স্বাধীন করার জন্য উদ্বুদ্ধ করেছিল, দেশকে রক্ষা করেছিল, বাংলাদেশের সৃষ্টি করেছিল। আবার বেগম খালেদা জিয়া 1982 সালে এরশাদ ক্ষমতা নেওয়ার পর আপনারা দেখেছেন বাংলাদেশের গণতন্ত্র যখন বিপন্ন, স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন, সেই মুহূর্তে তার দুটো সন্তান তারেক রহমান, আরাফাত রহমানকে ঘরে, শিশু বাচ্চাদেরকে ঘরে রেখে রাস্তায় নেমে এসেছিলেন। বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার 91 সালে, 90 সালে এরশাদের পতন ঘটিয়ে 91 সালে 27 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা এসছে। প্রিয় ভাই আমার, আপনারা দেখেছেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেছেন। আবার এই যে 5ই আগস্টের পর যখন বিএনপি, বাংলাদেশের মানুষ যখন হতাশা, নির্বাচন হবে কি হবে না, এই প্রতিকূল অবস্থা, তার সন্তান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনে মিটিং করে রোজার আগে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আবারও সকল হতাশা, দুশ্চিন্তা, বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে এনেছে। অর্থাৎ এ দেশ যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, এই জিয়া পরিবারের কাছে বাংলাদেশের মানুষ ঋণী। এবং এই বাংলাদেশের মানুষের
রক্ষা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জিয়া পরিবার সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।